হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড পেজটা শুরু হবে। তো ফার্স্ট পেজটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে ওই লিঙ্কে প্লেলিস্ট করে দেওয়া আছে। এবিটিএ অর্গানিক সলিউশন এরকম করে একটা প্লেলিস্ট রয়েছে, ওখানে চলে যাও, ওখানে সবগুলো পরপর সাজানো রয়েছে, দেখে নাও ওখান থেকে। আর যে কোশ্চেনগুলো আমি কালেক্ট করেছি এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বঙ্গমিস্ট্রির যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তাহলে তোমরা যদি স্ক্যান করে নাও, মানে পিডিএফ যদি স্ক্যান করে জেরক্স করে যদি বের করে নাও তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, কারণ এখানে তোমাদের সব কালেক্ট করে দিয়েছি। তো তাহলে তোমাদের আর আলাদা করে টেস্ট পেপারে খুঁজতে হবে না, পরপর থরলি তোমরা এখানে পেয়ে যাবে। আমি সাজেস্ট করছি তোমরা ওখানে গিয়ে ডেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে তোমরা জয়েন হয়ে যাও, ওখানে তোমরা পেয়ে যেতে পারবে সব জিনিসগুলো, ঠিক আছে? ওকে, আর কারোর কাছে যদি কোয়েশ্চেন থাকে তো দ্যাটস ফাইন, কুল। আর যদি আগের যে টেস্ট পেপারের যে সলিউশন, যেটা ফার্স্ট পেজের যে সলিউশন, ওটা যদি না দেখে থাকো অবশ্যই ওটা দেখে তারপরে এটা দেখবে, কারণ অনেক কমন রিয়াকশান রয়েছে যেগুলো আমি এখানে হুবহু ডিসকাশন করব না, তো এখানে ওগুলো টাইম চলে যাবে। সো অবশ্যই ওইগুলো দেখে তারপরে এটা দেখতে আসবে। ওকে, ঠিক আছে, সেকেন্ড পেজটা শুরু করছি। SC17 যে কমন রিয়াকশানগুলো খুব তাড়াতাড়ি করে প্রসিড করাবো। ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, দেখো C6H5Cl অপেক্ষা CH3Cl এর আদ্র বিশ্লেষণ অনেক সহজে ঘটে, ব্যাখ্যা করো। এইটা কোশ্চেন জানছে। তো C6H5Cl তো একটা সাইড থেকে আমি করছি। বেসিক্যালি এখানে ক্লোরোবেঞ্জিনের কথা বলেছে, ক্লোরোবেঞ্জিন দেওয়া আছে, আর একটা হচ্ছে CH3Cl। তো এই দুজনের মধ্যে বলেছে যে কার আদ্র বিশ্লেষণ সহজে ঘটবে ব্যাখ্যা করতে বলেছে। এই রকম টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তো আদ্র বিশ্লেষণ মানে বেসিক্যালি তুমি H+ ওয়াটার দেওয়া হচ্ছে, H+ ওয়াটার H3+ করা হচ্ছে, তো ওয়াটার দিয়ে বেসিক্যালি অ্যাটাক হবে এখানে। তো ওয়াটার দিয়ে যদি অ্যাটাক করাও, তো হাইড্রোলাইসিস করাও, তাহলে কি হবে, মানে বেসিক্যালি অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাকটা করাতে হবে। তো যদি অ্যাটাক করাও তাহলে কোথায় দ্রুততার সঙ্গে হবে, দেখো এটা SN2 রিয়াকশান, অর্থাৎ হচ্ছে তুমি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান করবে। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের ক্ষেত্রে তোমাদের আগে শেখানো হয়েছে হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে যে ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন এগুলো ডিরেক্টলি কিন্তু এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। তার কারণ এখানে হচ্ছে পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে, এটা ভালো করে পড়বে। এখানে পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে, sp2 হাইব্রিড অরবিটাল এগুলো সব। তো এখানে অনেকগুলো পাই বন্ধন রয়েছে বেঞ্জিন রিংয়ে, অর্থাৎ পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে। ওই পাই ইলেকট্রনগুলো এখানকার যে ওয়াটারের যে অক্সিজেনের যে লোন পেয়ারটা যখন অ্যাটাক করতে যাবে, ওই পাই ইলেকট্রনের নেগেটিভ চার্জ এখানে ওয়াটারের যে অক্সিজেনের যে ইলেকট্রনটা নিয়ে যাচ্ছে ওই নেগেটিভ চার্জের সঙ্গে রিপালশন ক্রিয়েট করবে, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশান করতে বাধা দেবে, ঠিক আছে? এটা একটা কারণ। 2 নম্বর কারণ যদি মনে না থাকে এটাও লিখতে পারো যে এখানে ক্লোরিনের লোন পেয়ার রয়েছে, এরা হচ্ছে তোমার রেজোনেন্সে টেক পার্ট করে। তো রেজোনেন্স যদি করে যায় তাহলে এক্ষেত্রে এই ক্লোরিনটা CCl বন্ধন, এখানকার যে CCl বন্ধনটা আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে, তাই না? তো আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হলে পরে আবার এরকম করে ঘুরতে থাকবে। আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হলে কি হবে, এক্ষেত্রে হচ্ছে আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হওয়া ব্যাপারটা নয়, এখানে CCl সিঙ্গেল বন্ড ছিল, রেজোনেন্সের ফলে এক্ষেত্রে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে। তাই আংশিক দ্বিবন্ধন চরিত্র যদি লাভ করে তাহলে এক্ষেত্রে CCl বন্ধনটা সহজে ব্রেক করবে না, অর্থাৎ সাবস্টিটিউশন রিয়াকশান অত সহজে হবে না, বুঝতে পেরেছো? কিন্তু এর ক্ষেত্রে এইরকম কোনো রেজোনেন্সের গল্প নেই, এক্ষেত্রে কোনো কনজুগেটেড সিস্টেমও নেই। ডিরেক্টলি ওয়াটারের লোন পেয়ারটা এসে অ্যাটাক করে SN2 রিয়াকশানের মাধ্যমে এক্ষেত্রে তোমাকে হচ্ছে অ্যালকোহল ফর্মেশন করবে, CH3OH এটা এখান থেকে উৎপন্ন হবে। তাই হচ্ছে এক্ষেত্রে SN2 রিয়াকশানটা খুব ভালো হবে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়াটা ভালো হবে, বা হাইড্রোলাইসিস রিয়াকশানটা ভালো হবে, এক্ষেত্রে ভালো হবে না। বইতে রয়েছে, আর একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে নেবে। আর একটা মেন কথা এখানে যেটা, স্ট্রাকচার অবশ্যই দেবে। যদি এই অ্যান্সারটা যদি লেখো অবশ্যই স্ট্রাকচার দেবে, যে রেজোনেন্সের ফলে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে, একটা রেজোনেন্স অবশ্যই দেখিয়ে দেবে, ঠিক আছে? স্ট্রাকচার অবশ্যই দেবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলেছে যে CH3CH2Br KCN দেওয়া আছে, CH3CH2Br KCN দেওয়া আছে, KCN দেওয়া আছে একটা জায়গায়, আর একটা জায়গায় দেওয়া আছে NaCN। খুব সহজ রিয়াকশান, KCN দেওয়া আছে, আর একটা হচ্ছে NaCN AgCN দেওয়া আছে, AgCN। তো AgCN এর ক্ষেত্রে কি হয়, NC তৈরি হয়,
তো CH3CH2NC তৈরি হয়। লজিক এখন জানার দরকার নেই, তোমরা এখন সলিউশন করছো, সো লজিক জানার দরকার নেই। এখন CH3CH2CN তৈরি হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। Ag সল্ট যখন আসে, এই CN হচ্ছে অ্যামিড নিউক্লিওফাইল, তখন C সাইড দিয়ে অ্যাটাকটা ঘটে, দিয়ে হচ্ছে সায়ানাইড তৈরি হয়। যখন Ag সল্ট যখন ইউজ হবে তখন হচ্ছে এন সেন্টার দিয়ে অ্যাটাকটা হবে, দিয়ে হচ্ছে CH3NC তৈরি হবে, আইসোসায়ানাইড ইথাইল আইসোসায়ানাইড ইথাইল সায়ানাইড তৈরি হবে এর ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট বলছে ইথারের উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ পদ্ধতি দ্বারা তুমি কিভাবে টারশিয়ারি বিউটাইল ইথার একটা তৈরি হয়েছে, ইথাইল টারশিয়ারি বিউটাইল ইথার, তো ওইটা কিভাবে প্রস্তুত করবে। তো ইথারের সংকেতটা এটা রয়েছে CH3, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, CH3 ও CH2, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তো এই ইথারটা প্রস্তুত করতে বলেছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণের মাধ্যমে। তো উইলিয়ামসনে কি হয়, উইলিয়ামসনে তোমাদের আগের ক্লাসে আমি বলেছি যে একটা হচ্ছে অ্যালকক্সাইড দরকার আর একটা হচ্ছে হ্যালো অ্যালকেন দরকার। তো বেসিক্যালি তুমি এখানে দুটো প্রসেস রয়েছে, তুমি এই দিকটা যদি কাটিং করে দেখো, ওর সাইডটা সবসময় অ্যালকোহল হয়, মানে অ্যালকক্সাইড দেবে। যদি এইরকম কাটিং করো তাহলে কি হবে, এ পাশে হচ্ছে O-Na+ অ্যালকক্সাইড, এই পাশটা হতে পারে, প্লাস এই পাশটা তাহলে হ্যালো অ্যালকেন হবে। তাহলে CH2, তাহলে অ্যালকেন হিসেবে কি নেবে, ব্রোমিন নিয়ে নাও, CH2CH3, এইটা উইলিয়ামসনে এইটাই হচ্ছে প্রসেস, যে একটা অ্যালকক্সাইড নিতে হবে আর একটা হচ্ছে হ্যালো অ্যালকেন নিতে হবে। তাহলে এইটা যদি হয় তাহলে এক্ষেত্রে দেখো সুন্দর করে অ্যাটাক করবে, দিয়ে বের করে দেবে, তাহলে দিয়ে এইটা তৈরি হয়ে যাবে। এইটা একটা প্রসেস হতে পারে। তুমি বললে স্যার এই দিকে কেন কাটিং করলে না, ঠিক আছে আমি করে দিচ্ছি কাটিং। তাহলে যদি তুমি এই দিকে কাটিং করো, এটা ডট ডট দিয়ে দেখাচ্ছি, তাহলে ডট ডটের প্রোডাক্টটা কী হবে, তাহলে এই দিকে কাটিং করছে মানে এই পোর্শনটা ও নিয়ে হচ্ছে অ্যালকক্সাইড করবে আর এই পোর্শনে হচ্ছে হ্যালোজেন যুক্ত হবে। তাহলে এই পোর্শন হচ্ছে হ্যালোজেন হলো, হ্যালো অ্যালকেন হলো, আর এই পোর্শনে হচ্ছে O-CH2CH3 আর এটা হচ্ছে Na+, এইটা। তাহলে এই পোর্শনটা হবে অ্যালকক্সাইড আর এই পোর্শনটা হ্যালো অ্যালকেন হবে। এই দুটো প্রবাবিলিটি রয়েছে। তাহলে এক্ষেত্রে তাহলে যদি প্রোডাক্ট ফর্মেশন করতে হয় তাহলে এই রকম অ্যাটাক করে এরকম করে রিয়াকশানটা করতে হবে, SN2 রিয়াকশান করতে হবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এখানে এইটা কিন্তু SN2 রিয়াকশান, এটা SN2 পাথে রিয়াকশান হয়। তাই সবসময় যে হ্যালো অ্যালকেনটাকে অ্যাটাক করছো অ্যালকক্সাইডের অক্সিজেন দিয়ে, সেইটা যেন ফ্রি হয়, স্টেরিক হিন্ড্রেন্স যেন ওখানে না কাজ করে। দেখো এটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ, এখানে কিন্তু 3টা মিথাইল গ্রুপ রয়েছে, 3টা মিথাইল, অর্থাৎ এটা একটা বাল্কি গ্রুপ, তাই না। তো বাল্কি গ্রুপ হলে তাহলে এখানে অক্সিজেন এসে অ্যাটাক করতে পারবে না, এই রিয়াকশানটা মানে এই রকম SN2 মেকানিজম এখানে অপারেট করতে পারবে না। কিন্তু এক্ষেত্রে দেখো ছোট সাইজ 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তো সুতরাং এখানে হচ্ছে সহজে অ্যাটাক করে বিয়ারটাকে বের করতে পারবে SN2 রিয়াকশানের মাধ্যমে, দিয়ে তোমার এই আলটিমেট যে প্রোডাক্টটা বলছে ওই প্রোডাক্টটা তুমি পেতে পারবে। তাই হচ্ছে এক্ষেত্রে এই দুটো জিনিস নিয়েই তোমাকে রিয়াকশান করাতে হবে। তাহলে এগুলো মিথাইল লাগিয়ে দেবে, মিথাইল এগুলো রয়েছে। তাহলে এইভাবে তোমাকে হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস এখানে করতে হবে। তাহলে এখানে মনে রাখার জিনিস কি, মনে রাখার জিনিস হচ্ছে স্যার ইথার সংশ্লেষণ উইলিয়ামসনে যখন নেবো, অ্যালকক্সাইডকে তুমি টারশিয়ারি বিউটাইল গ্রুপ নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যালো অ্যালকেনকে সবসময়ের জন্য প্রেফারেন্সিয়ালি তুমি হচ্ছে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন রাখার চেষ্টা করবে সবসময়ের জন্য। 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন থাকবে। 2 ডিগ্রি হলে হতে পারে রিয়াকশান, বাট সেখানে এলিমিনেশন রিয়াকশানের মাধ্যমে ডবল বন্ডও ক্রিয়েট হতে পারে। একবার না হলে রিভাইজ করে নেবে, বইতে রয়েছে ওটা। 2 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হলে এলিমিনেশন হয়ে অ্যালকিন ফর্মেশন করতে পারে, ঠিক আছে, এটা একটা প্রবলেম। তাই সবসময় 1 ডিগ্রি রাখার চেষ্টা করবে হ্যালোজেনটাকে, হ্যালো অ্যালকেনটাকে, ঠিক। আচ্ছা, তাহলে এইটা হলো উইলিয়ামসন সিনথেসিস। ওকে, নেক্সট হচ্ছে বলেছে যে গ্রিগনার বিকারক থেকে কিভাবে এন বিউটানন প্রস্তুত করবে, এটা খুব, এটাও ইম্পর্টেন্ট। এন বিউটানন থেকে কিভাবে, আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে এন বিউটানন থেকে কিভাবে, গ্রিগনার থেকে কিভাবে এন বিউটানন প্রস্তুত করবে। এন বিউটাননের সংকেত কি, এন ফর নর্মাল, তাহলে বিউটানন মিথ ইথ প্রোপ বিউট, মিথ ইথ প্রোপ বিউট, পেন্ট হয়ে গেছে, তাহলে একটা CH3 মুছে দিই, মিথ ইথ প্রোপ বিউট, ঠিক তো। হ্যাঁ, এন বিউটানন, এটা হচ্ছে এন বিউটাননের সংকেত। তো
এখানে দুটো প্রসেসে তুমি রিয়াকশানটা করাতে পারো। গ্রিগনার থেকে তোমাকে তৈরি করতে বলেছে, দেখো আলটিমেট প্রসেসটা আমি তোমাকে শেখাচ্ছি, দুটো উপায়ে তুমি জিনিসটাকে করতে পারো। মনে রাখবে যে গ্রিগনার থেকে যখন কিটোন ফর্মেশন দেবে, এই দুটো যে কোনো একটা প্রসেস তুমি অ্যাপ্লাই করতে পারো। নাম্বার ওয়ান হচ্ছে দেখো RMGBX, RMGBR, এতে তুমি যদি কোনো ধরো CH3CN দিচ্ছ, CH3CN, অর্থাৎ সায়ানাইড দিয়ে বেসিক্যালি আমি অ্যাটাকটা করানোর চেষ্টা করছি। তাহলে এখানে হচ্ছে ডেল্টা মাইনাস রয়েছে, এখানে অ্যাটাক করে রেখে ঘুরিয়ে দেয়, তাহলে তৈরি হবে অবশ্যই শুষ্ক ইথার লিখবে এখানে, শুষ্ক ইথার। তো তাহলে কি তৈরি হবে? CH3, তোমরা যারা পড়েছো বুঝতে পারছো যে CH3, তারপরে হচ্ছে C, এখানে আরটা এসে ঢুকে যাবে, আর এটা N ডবল বন্ড, এটা মাইনাস হয়ে যাবে, আর MgBr এখানে রয়েছে, তো N মাইনাস MgBr হয়ে যাবে, MgBr প্লাস হয় তো প্লাস মাইনাস মিলে এরকম জিনিসটা থাকে, ঠিক আছে। একে যখন হাইড্রোলিসিস করা হয়, H3+ দেওয়া হয় বা হচ্ছে লঘু HCl দেওয়া হয়, তখন এই পোর্শনটা কাটিং হয়ে কি হয়, এখানে এই ডবল বন্ডটা O হয়ে যায়, ডবল বন্ড O হয়ে যায় এটা, এই পোর্শনটা। তাহলে তৈরি হবে তোমার CH3C ডবল বন্ড O, একে যদি একটু ভালো করে লিখি এরকম দাঁড়ায় না, আর C ডবল বন্ড O CH3, একে যদি একটু ঘুরিয়ে লিখি এইরকম দাঁড়ায়। তাহলে দেখো এক্ষেত্রে এই পোর্শনটা আমার চলে এসছে, দেখো এই পোর্শনটা আমি পেয়ে গেছি, এখানে এই পোর্শনটা আমার চলে এসছে। তাহলে এই আর পোর্শনটা তাহলে কোত্থেকে আসছে? এই আর পোর্শনটা আসছে দেখো গ্রিগনার থেকে আসছে। তাহলে স্যার গ্রিগনারে যদি আমি এই পোর্শনটা নিয়ে নিই, গ্রিগনারে যদি আমি এই পোর্শনটা নিয়ে নিই, আর সমান যদি এইটা নিয়ে নিই, তাহলে আমার কম্পাউন্ডটা ফর্ম করে যাবে, তাই না? তাহলে আমার এইটা তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আর এর জায়গায় তুমি কি করে দেবে? CH3 CH2 এটা করে দাও, দেখো হয়ে গেছে। দেখো তাহলে এখানে যদি সেইটা দাও, তাহলে CH3 CH2 দাও, তাহলে দেখো এই জিনিসটা এই প্রোডাক্টটাই ফর্ম করে যাবে, এই যে CH2 CH3, তোমার এইটাই তো চেয়েছিল, এটা হয়ে গেছে, এই যে CH3 CH2। তো এই প্রসেসেও করতে পারো। তো মনে রাখবে তাহলে যে যখন হচ্ছে গ্রিগনার থেকে যদি তোমাকে কিটোন প্রস্তুত করতে বলে, তাহলে কিন্তু এটা একটা ভালো প্রসিজিয়ার, এই সায়ানাইড ইউজ করে তুমি কিটোন প্রস্তুত। একটু দেখবে জাস্ট আলটিমেট ব্যাপারটা দেখবে যে এখানে কোন পোর্শনটা, দেখো এই পোর্শনটা সবসময়ের জন্য CO হবে, এটা তুমি বুঝতে পেরে গেছো, আর এইটা সবসময় CH3 থাকছে। তো সেই রকম করে তুমি কাটিং করে একটু ভাবনা চিন্তা করবে, চলে আসবে, কোনো অসুবিধা নেই। নেক্সট আরেকটা প্রসিজিয়ার আছে, সেটা হচ্ছে, সেটাও সহজ প্রসিজিয়ার। দেখো তোমাকে বেসিক্যালি এইখানে COCH3 রয়েছে লাস্টে, তো এমনভাবে তোমাকে ক্যাডমিয়াম তোমাদের জেনারেল রিয়াকশানটা আমি দেখাই, RCOCl এর সঙ্গে হচ্ছে তুমি যদি R2.CD এটা যদি রিয়াকশান করো, এখানে নিউক্লিওফাইল হিসাবে কি আসে গো? R.- এটা আসে, ডেল্টা মাইনাস হিসেবে আসে। তো এ যদি এখানে রিয়াকশান করে, তো এখানে Cl-কে বের করে দেয়, তাহলে ফর্ম হয় কি RCO R ডট, এটা তৈরি হয়। তাহলে দেখো এখানেও কিটোন কিন্তু তৈরি হচ্ছে। তাহলে তুমি কোনটাকে আর আর ডটকে কী নেবে তুমি বুঝতেই পেরে গেছো এখানে। তো যেহেতু এখানে এসে অ্যাটাকটা করছে, তাই এখানে সবসময় আরটাকে কী করার চেষ্টা করবে? ছোটোখাটো কোনো গ্রুপ রাখার চেষ্টা করবে। তাহলে আর হিসাবে তুমি এখানে CH3 লাগিয়ে দাও, CH3 নিয়ে নাও। আর R2 হিসাবে কাকে নেবে? এইটাকে নিয়ে নাও R2CD হিসাবে, মানে R2 হিসাবে, তাহলে এইটাকে নিয়ে নাও R2 হিসাবে, R2 ডট দিয়েছি তাই তো, তাহলে R2 ডট হিসাবে তাহলে এইটাকে নিয়ে নাও। তাহলে তুমি যদি বেসিক্যালি এখানে বুঝতেই পারছো কি বলতে চাইছি আমি। তো CH3 CH2 হোল 2 CD এইটা যদি নাও, তাহলে দেখো এখান থেকে কি বেরোবে? CH3 CH2 ডেল্টা মাইনাস এইটা আসে অ্যাকচুয়ালি, দিয়ে এসে এখানে অ্যাটাক করে তোমার ক্লোরিনটাকে যদি বের করে দেয়, দেখো তাহলে তোমার যে ডিজায়ার প্রোডাক্টটা কিন্তু তুমি পেয়ে যাবে। দেখো এইটাই চলে আসবে, ঠিক আছে। তো এখানে কেন এই জিনিসটাকে কেন এখানে রাখলাম না? কারণ এখানে নিউক্লিওফিলিক অ্যাটাকটা ঘটছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান ঘটছে, তো এই জন্য আমি এখানে রাখলাম না। এটা খেয়াল রাখবে। তো এই প্রসেসেও তুমি করতে পারো। তো গ্রিগনার এখানে দেবে না, গ্রিগনার যদি দাও ভুল প্রসেসে, ভুল করেও যদি করেও দাও, মানে গ্রিগনার এখানে দিতে পারো, কিন্তু গ্রিগনার কিটোন তৈরির পরে আবার ফার্দার রিয়াকশান করে যায়, গ্রিগনার খুব রিয়াক্টিভ হওয়ার জন্য। সেক্ষেত্রে অবশ্যই গ্রিগনারের পাশে 1 মোল লিখে দেবে, মানে যদি মনে না থাকে, ঠিক আছে। আচ্ছা, শুষ্ক ইথারটিতে যেরকম আছে সেরকম দেবে, আমি এত অ্যাপ্রোপ্রিয়েট লিখছি না। নেক্সট কোশ্চেন হচ্ছে RCH ডবল বন্ড CH2
এটা হচ্ছে তোমার হাইড্রোবোরেশন রিয়াকশনের কথা বলেছে এখানে। তো হাইড্রোবোরেশন রিয়াকশনে কি হয় একটু দেখে নাও। হাইড্রোবোরেশন রিয়াকশনে তো এই জিনিসটা ছিল আর CH ডাবল বন্ড CH2, এখানে হচ্ছে B2H6 দেওয়া হয়েছে, B2H6 ডাইবোরেন দেওয়া আছে। তো বেসিক্যালি এখান থেকে B2H6 দিলে BH3 রিয়াকশন করে। আর প্রোডাক্ট লেখার টেকনিক কি? প্রোডাক্ট লেখার টেকনিক হচ্ছে আর CH এখানে একটা বন্ড তুলে এখানে একটা হাইড্রোজেন লাগিয়ে দিবে, তাহলে CH2 হয়ে গেল, আর হচ্ছে CH2 থাকলো, দিয়ে এটা হোল্ড করে দেবে। এখানে হাইড্রোজেনের জায়গায় জাস্ট এই জিনিসটা লাগিয়ে দেবে, তাহলে এখানে 3টা হাইড্রোজেন ছিল, তো হাইড্রোজেনের জায়গায় এইটা থাকলো, তাহলে এরও 3টা হয়ে যাবে, ঠিক আছে। আর বোরন যেরকম আছে বোরন থাকলো, তাহলে ট্রাই অ্যালকিল বোরেন তৈরি হয়ে গেলো, নিচে নাম লিখে দেবে ট্রাই অ্যালকিল বোরেন। তো এতে যদি তুমি কি দাও H2O2 আর NaOH আর হচ্ছে H2O2, ঠিক আছে, H2O2 NaOH দিলে কি হবে, এই জায়গাটা জাস্ট কি হবে একটা OH যুক্ত হয়ে যাবে, তাহলে তৈরি হবে আর CH2OH তৈরি হবে, 3 মোল তৈরি হবে, 3 অণু তৈরি হবে। তো এইটা হচ্ছে তোমার হাইড্রোবোরেশন রিয়াকশন, এটাও ইম্পর্টেন্ট রিয়াকশন। তো এখানে আরেকটা ট্রিকে লেখা হয়, যদি 1 নম্বরে এইটা 2 নম্বরে এটা দেওয়া থাকতো তাহলে তুমি অবশ্যই কি করতে, ডিরেক্টলি প্রোডাক্টটা লিখতে। অ্যান্টি মার্কনিকভ অনুযায়ী তোমরা খেয়াল রাখবে, অ্যান্টি মার্কনিকভ রুল অনুযায়ী কি হয়, 1 অণু জলযুক্ত হয়। তোমরা মার্কনিকভ রুল টুল জানো নিশ্চয়ই, যদি না জেনে থাকো গুগল সার্চ করে ইউটিউব থেকে দেখে নাও একটা, ঠিক আছে, একটা ভিডিও দেখে নাও, বুঝতে পেরে যাবে। তাহলে টোটাল রিয়াকশানে 1 অণু অ্যান্টি মার্কনিকভ অনুযায়ী জলযুক্ত হয়। তো এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি যখন করতে দেবে, ডবল বন্ড থেকে যখন 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন করতে দেবে, তখন তুমি এই হাইড্রোবোরেশন রিয়াকশানটাকে ইউজ করবে। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান 1 ডিগ্রি অ্যালকোহল তৈরির জন্য, তার কারণ এখানে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান হয় না। ওকে, নেক্সট হচ্ছে প্যারানাইট্রোফেনলের আম্লিকতা ফেনল অপেক্ষা বেশি হয় কেন? প্যারানাইট্রোফেনলের স্ট্রাকচার আঁকো আর ফেনলের স্ট্রাকচার আঁকো। প্যারানাইট্রোফেনল, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল, একটু খুলে লিখে দিচ্ছি। এই টাইপের এই অ্যাসিডিটির অর্ডারের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, সাবধান থাকবে। প্যারানাইট্রোফেনল আর হচ্ছে ফেনল, বলছে কোনটার অ্যাসিডিটি বেশি এবং কেন। তো খুব সিম্পল ব্যাপার, এখানে NO2 গ্রুপের কি এফেক্ট রয়েছে, NO2 গ্রুপের হচ্ছে -R এফেক্ট রয়েছে, আর হচ্ছে -I এফেক্ট রয়েছে। -I এত দূরে কাজ করে না, ঠিকই আছে, তো তুমি এটাই লিখবে পরীক্ষায়, -R এবং -I এফেক্ট রয়েছে। -R এবং -I এফেক্ট থাকার জন্য এখানে কি হয়, ফেনলের অক্সিজেনের হচ্ছে ওই যে OH গ্রুপের অক্সিজেনের লোন পেয়ারটা কি হয়, রেজোনেন্সের মাধ্যমে কি করে এখানে নাইট্রো গ্রুপ অবধি চলে আসে। অর্থাৎ এখানে হচ্ছে অক্সিজেনের লোন পেয়ারটা নাইট্রো গ্রুপের সঙ্গে রেজোনেন্সে টেক পার্ট করছে, ঠিক আছে, রেজোনেন্সে অংশগ্রহণ করছে, ফলে এখানে OH গ্রুপের যে অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ বেশি পরিমাণে ক্রিয়েট হচ্ছে। পজিটিভ চার্জ যদি বেশি হয়, তুমি অবশ্যই যখন পরীক্ষায় করবে অবশ্যই স্ট্রাকচার দেবে, ডান দিকে স্ট্রাকচারটা লিখবে, এই রেজোনেন্স স্ট্রাকচারগুলো মাস্ট দেবে, তুমি খুলে খুলে এক একটা করে লিখবে। তো আমি একসঙ্গে করে দিচ্ছি, তো অবশ্যই স্ট্রাকচার দেবে, স্ট্রাকচার না দিলে কিন্তু এগুলো ফুল নাম্বার দেবে না, যাই লেখো না কেন স্ট্রাকচার দেবে। অর্গানিক কেমিস্ট্রি স্ট্রাকচার ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো বেসিক্যালি এইরকম একটা স্ট্রাকচার দাঁড়াবে। তো এক্ষেত্রে হচ্ছে ওর উপরে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, বেশি পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, তার কারণ হচ্ছে এই NO2 গ্রুপের হচ্ছে -R এফেক্ট রয়েছে বলে। তাই ওর উপরে যদি বেশি পজিটিভ চার্জ হয়, তাহলে OH বন্ধনের, এই কথাটা অবশ্যই লিখবে, OH বন্ধনের ইলেকট্রন ঘনত্ব বেশি করে অক্সিজেনের দিকে সরে আসে, ফলে OH বন্ধনটি সহজে ব্রেক করে বা হচ্ছে ডিসোসিয়েট করে, ফলে H+ বেশি পরিমাণে দেয়। কিন্তু ফেনলের ক্ষেত্রে শুধুমাত্র OH গ্রুপে শুধু হচ্ছে অক্সিজেনের লোন পেয়ারটি শুধু বেঞ্জিন রিংয়ের সঙ্গে ডিলোকালাইজেশন বা রেজোনেন্সে টেক পার্ট করে বা রেজোনেন্সের মাধ্যমে ডিলোকালাইজ করে। তাই হচ্ছে এক্ষেত্রে এরকম ইলেকট্রন আকর্ষী কোনো গ্রুপ না থাকার জন্য এর তুলনায় এর অ্যাসিডিটি কম হবে। এর ক্ষেত্রে OH বন্ধন সহজে ব্রেক করবে না এর মতো, ঠিক আছে। ক্লাস 11-এ পড়েছো এটা, সো এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে একটি জৈব যৌগ, এই যে শনাক্তকরণের এইগুলো নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো, ঠিক আছে। এই যে একটি জৈব যৌগ A যেটা ঘন HCl এর সঙ্গে উত্তপ্ত করা হলো, B তৈরি হলো, B থেকে C উৎপন্ন হলো, ABC শনাক্ত করো, এই টাইপের ভিডিওগুলো, এই টাইপের কোশ্চেনগুলো নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও করব, ঠিক আছে। এখন সবগুলো আর বাকিগুলো করিয়ে দিই, 5টাখানি টেস্ট পেপার করে দেওয়ার পরে আমরা ওইগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট হচ্ছে 8 থেকে দেখো CH3COCl, সেখান থেকে বলেছে CH3CH2COOH তৈরি করতে বলেছে।
তাহলে এইখান থেকে তোমাকে CH3COCl থেকে তোমাকে বেসিক্যালি তৈরি করতে বলেছে CH3CH2COOH, এটা তৈরি করছে। অর্থাৎ অ্যাসিডের হচ্ছে একটা কার্বন বাড়িয়ে দিয়েছে, দেখো এখানে 2টো কার্বন ছিল, এখানে 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে বলেছে। খুবই ইম্পর্টেন্ট একটা নেম রিয়াকশন রয়েছে আনস্টার্ট অ্যাসিড সিনথেসিস, ওই রিয়াকশনটা এখানে কাজে লাগাতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি বারবার বলেছি এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তাহলে কি করা হয়, প্রথম সাজে হচ্ছে ডায়াজোমিথেন দিয়ে রিয়াকশন করা হয় CH2N2 দিয়ে। তাহলে CH2N2 দিলে এইরকম দরকার হলে মুখস্থ করে নেবে, ঠিক আছে, যদি না মনে থাকছে মনে রেখে দেবে, 2-4 বার প্র্যাকটিস করলে মনে থেকে যাবে। CH2, ঠিক আছে, এই জিনিসটা তৈরি হবে। এবার হচ্ছে ওখানে Ag2O আর হচ্ছে হিট দেওয়া হয়, দিলে কি হবে, রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাসের মাধ্যমে কিটিন টাইপের কম্পাউন্ড তৈরি হয়। তাহলে তৈরি হয় এটা CH3CH ডাবল বন্ড C ডাবল বন্ড O, এই জিনিসটা তৈরি হবে। এবার যদি এখানে ওয়াটার দেওয়া হয়, ওয়াটার দিলে এখানে হচ্ছে তোমার এই কম্পাউন্ডটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো সহজ রিয়াকশান, 2-3টা স্টেপে শুধু রিয়াকশানটা হচ্ছে, তো একটু খেয়াল রাখতে হবে জিনিসটা, পরীক্ষা আসতে পারে এটা, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে CN থেকে CHO, সায়ানোবেনজিন থেকে, এইখান থেকে হচ্ছে সায়ানোবেনজিন থেকে তোমাকে CHO বেসিক্যালি প্রস্তুত করতে বলেছে, বারবার এটা করানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট এটা রিয়াকশান, স্টিফেন রিয়াকশান। তো কি দেওয়া হয়, SnCl2 HCl, আর কি দেওয়া হয়, কনসেন্ট্রেটেড HCl দেওয়া হয়, এটা 1 নম্বরে। আর 2 নম্বরে হচ্ছে কি দেওয়া হবে, ওয়াটার আর হিট নাকি, হ্যাঁ ওয়াটার আর হিট দেওয়া হবে। তো এটা হচ্ছে স্টিফেন রিয়াকশান। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে বেঞ্জালডিহাইড থেকে বেঞ্জয়িক অ্যাসিড রূপান্তরিত করতে বলেছে। তো এটাও খুব সহজ রিয়াকশান, বেঞ্জালডিহাইড থেকে হচ্ছে তোমার সিনামিক অ্যাসিড। তো নামগুলো খেয়াল রাখবে, সিনামিক অ্যাসিড এরকম ডিরেক্টলি লিখে দিতে পারে, সিনামিক অ্যাসিড, এর নাম সিনামিক অ্যাসিড। তো খেয়াল রাখবে এটা একটা নেম রিয়াকশান, পার্কিন রিয়াকশান এটা। তো পার্কিন রিয়াকশানে কি হয়, তোমাকে বেসিক্যালি নিতে হয় অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO হোল টুয়াইস ও, হ্যাঁ CH3CO হোল টুয়াইস ও। তো আর হচ্ছে যেই অ্যানহাইড্রেটটা নেবে তারই করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট নেওয়া হয়, আর হচ্ছে 180°C দেওয়া হয়, দিলে হচ্ছে এটা ডিরেক্টলি ফর্ম করে যায়, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল প্রস্তুত করতে বলেছে, এটাও সহজ রিয়াকশান। তো কি করে তুমি স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল প্রস্তুতি, স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইটা, অর্থোহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড বা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এখান থেকে তোমাকে রূপান্তরিত করতে বলেছে ফিনলে। তাহলে তুমি রিয়াকশানটা দেখো, জাস্ট তোমাকে এই জিনিসটাকে এলিমিনেট করাতে হবে। তাহলে এলিমিনেট করার জন্য COOHকে এলিমিনেট করানোর জন্য একটা প্রসেস শিখেছো, সোডা লাইম হিট, তাই না। তো সোডা লাইমের ক্ষেত্রে তোমাকে দেখো, সোডা লাইম কাজ করে বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্টের ক্ষেত্রে। তাহলে তুমি আগে একে সোডিয়াম সল্টে রূপান্তরিত করে নাও, NaOH দিয়ে দাও, দিয়ে তুমি সোডিয়াম সল্টে রূপান্তরিত করে নাও, তাহলে ONA হয়ে যাবে, এটাও সোডিয়াম সল্ট হয়ে যাবে, এটাও সোডিয়াম সল্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সোডা লাইম দিয়ে দাও, CaO প্লাস হচ্ছে NaOH, হিট দিয়ে দাও, তাহলে কি হবে, এই পোর্শনটা H হয়ে যায়, তাই না, ডিকার্বক্সিলেশন হয়ে যায়। তাহলে এটা তো H হয়ে গেল, তাহলে এটা হলো তোমার কি সোডিয়াম ফেনক্সাইড শুধু থাকলো। তো এইখান থেকে এইটা আসবে কি করে, ONA আছে, তো লঘু HCl দিয়ে দাও বা H3+ দিয়ে দাও, তাহলে তোমার এটা ফর্ম করে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে CH3 থেকে অ্যালকোহল জেনারেট করতে বলেছে, অ্যালকোহল তৈরি করতে বলেছে। তাহলে এস্টার থেকে অ্যালকোহল প্রস্তুত করতে বলেছে, কিভাবে করবে, এটা দিতে বলেছে CH3CO ও CH2CH3, এখান থেকে তোমাকে তৈরি করতে বলেছে CH3CH2OH। তো বেসিক্যালি তুমি এখানে হাইড্রোলিসিস করলেই হয়ে যাবে, মানে H2+ দিলেই হয়ে যাবে, ফোটা H2 দিলে, মানে বেসিক্যালি কি করা হচ্ছে, হাইড্রোলিসিস ওয়াটার দিয়ে রিয়াকশানটা হবে H2 এর উপর। তো ওগুলো হচ্ছে তো তোমার
ডাইলুট H2 মানে জলীয় দ্রবণে তো ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে হাইড্রোলাইসিস করলে তোমার হচ্ছে এস্টার হাইড্রোলাইসিস করলে বা আদ্র বিশ্লেষিত হলে কি তৈরি হবে, অ্যাসিডিক মিডিয়ামেও করতে পারো, বেসিক মিডিয়ামে করতে পারো, NaOH দিয়েও করতে পারো। NaOH দিলে প্রথমে সোডিয়াম সল্ট তৈরি হবে, তারপরে তোমাকে কি করতে হবে, সেখানে লঘু HCl দিয়ে তোমাকে এটা করতে হবে, লঘু HCl দিয়ে তোমাকে অ্যাসিডিফাই করতে হবে। এটা হচ্ছে ডাইলুট H2SO4 দিয়েও করা যায়, ডাইলুট H2SO4, ডাইলুট H2SO4 দিয়ে হাইড্রোলাইসিস করা যায়। তো এই পাশটা একটা অ্যালকোহল হবে, এই পাশটা হচ্ছে অ্যাসিড হবে, মানে বেসিক্যালি তোমার ওয়াটার এরকম একটা রিয়াকশান হবে আর কি, এরকম করে রিয়াকশানটা হবে, এরকম উঠবে নামবে বের করে দেবে। তাহলে তোমার তৈরি হবে এই পোর্শনটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, আর এই পোর্শনটা হবে CH3CH2OH আর CH3COOH। এই জিনিসটা তৈরি হবে, অ্যাসিড প্লাস অ্যালকোহল মিলে তো এস্টার তৈরি হয়েছিল, তাই না। তো এই জিনিসটা করতে হবে, এস্টারিফিকেশান, নর্মাল এস্টারিফিকেশান রিয়াকশান দেওয়া হয়েছে। তো এটা হলো, না হলে তোমাকে এখানে আর একটা রিয়াকশান ইউজ করতে পারো, সেটা হচ্ছে ওই ব্লুবোব্লাঙ্ক রিডাকশান, ব্লুবোব্লান্ট রিডাকশান দিয়েও তুমি করতে পারো, সোডিয়াম ইথানল দিয়ে, সেখানেও একই রকমের প্রোডাক্ট আসবে, ঠিক আছে। ব্লুবোব্লান্টের জন্য এখান থেকে ব্লুবোব্লান্টও করতে পারো, ব্লুবোব্লান্টের জন্য সোডিয়াম আর ইথানল দেওয়া হয়, C2H5OH, এটা দিয়েও করতে পারো, ঠিক আছে। ওকে, হ্যাঁ, নেক্সট হচ্ছে CH3CHO থেকে এটা একটা জিনিস তৈরি করতে বলেছে, এটা তো সহজ রিয়াকশান একটা, বলেছে CH3CHO, এখান থেকে তোমাকে প্রস্তুত করতে বলেছে CH3CHOH COOH। তো দেখেই বুঝতে পারছো অ্যালডিহাইড দেওয়া আছে, হ্যাঁ, তো আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড, তো আলফা হাইড্রক্সি রয়েছে, আলফা হাইড্রক্সি অ্যাসিড। সো একটা আন্দাজ করতেই পারছো, এটার নাম হচ্ছে কি গো, ল্যাকটিক অ্যাসিড। একটা আন্দাজ করতেই পারছো যে এমন একটা জিনিস ঢোকাতে হবে এক্ষেত্রে যেন COOH পেতে পারি সেখান থেকে। সো সহজ জিনিস হচ্ছে HCN। তো একটু খুলে লিখছি, দেখো কিভাবে রিয়াকশানটা হয়। এগুলো স্পেশাল টাইপের রিয়াকশান, একটু খেয়াল রাখতে হবে এগুলো। তো এখান থেকে H+ আর CN- রয়েছে, তো CN- এখানে অ্যাটাক করলো, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান করলো, তো CH3CHOH আর CN এই জিনিসটা তৈরি হলো। তো এটা যদি তুমি H2+ দিয়ে দাও বা লঘু HCl দিয়ে দাও, লঘু HCl আর হচ্ছে রিফ্লাক্স কন্ডিশন, মানে বেসিক্যালি তুমি CN থেকে COOH প্রস্তুত করতে চাইছো, তাহলে দেখো CNটা COOH হয়ে যাবে। লঘু HCl দিয়ে তোমরা অনেকবার করেছো, আদ্র বিশ্লেষণ তোমরা অ্যাসিড মিডিয়ামে করেছো সায়ানাইডের, তাহলে এখানে CNটা COOH পরিণত হলে এর নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড। তো তোমরা খেয়াল রাখবে এই জিনিসটা যে COOH ঢোকাতে বলেছে, তাহলে আমাকে সায়ানাইড নিয়ে আসতে হবে। তো এই প্রসেসে করতে পারো, বইতে তোমাদের রয়েছে এটা। ওকে, নেক্সট হচ্ছে ওই লেখা কোশ্চেন একটা রয়েছে ABCD শনাক্তকরণ, ওটা ছেড়ে রাখছি। নেক্সট হচ্ছে একটি মাত্র বিক্রিয়ার সাহায্যে জৈব দ্রুতির পার্থক্য করতে বলেছে। তো কিভাবে পার্থক্য করবে, ফর্মিক অ্যাসিড ভার্সেস অ্যাসিটিক অ্যাসিড কিভাবে পার্থক্য করবে। এবারে কোশ্চেন রয়েছে যে কিভাবে পার্থক্য করবে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ফর্মিক অ্যাসিড ভার্সাস COOH ভার্সাস হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইটা CH3COOH। তো খুব সহজ জিনিস, ফর্মিক অ্যাসিড হচ্ছে টলেন্স ফেলিং এইসবে সাড়া দেয়, টলেন্স ফেলিং বেনেডিক্ট সলিউশনকে হচ্ছে রেডিউস করতে পারে, ঠিক আছে, কিন্তু এটা করতে পারে না, ফর্মিক অ্যাসিড করতে পারে না, ঠিক আছে। তো এটা একটা অ্যাসিড যেটা হচ্ছে টলেন্স ফিলিংয়ে সাড়া দেয়। তাহলে তুমি টলেন্স রিজেন অবশ্যই যখন এইসবের অ্যান্সার লিখবে অবশ্যই রিয়াকশানটা দেবে, তাহলে তুমি এরকম লিখবে যে লিখে দেবে প্রথমে ভাষায় যে কার্বক্সিলিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড টলেন্সের সঙ্গে রিয়াকশান করে সিলভারের ধূসরোধককে বা হচ্ছে সিলভার মিরার উৎপন্ন করে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড কোনো রিয়াকশান করবে না। এবার রিয়াকশান এইভাবে অবশ্যই লিখে দেবে CH3COOH প্লাস হচ্ছে Ag2O, নিচে লিখে দেবে টলেন্স বিকারক দিয়ে হচ্ছে এখান থেকে, তো এটাকে ধূসর বা সিলভার মিরার উৎপন্ন করে লিখে দেবে, কিন্তু এখানে এটা CH3COOH প্লাস হচ্ছে টলেন্স এরকম লিখে দেবে, দিয়ে দুইকে কোনো বিক্রিয়া হয় না, ঠিক আছে, এরকমভাবে লিখতে হয়। নেক্সট হচ্ছে রোজেনব্যান্ড বিক্রিয়া কি, আগের ক্লাসে এটা ডিসকাস হয়েছে, আমি আর এখানে করছি না। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড উৎপন্ন করার জন্য এটা একটা প্রক্রিয়া। তো H2PDBSO4 আর হচ্ছে ফুটন্ত জাইলিন দেওয়া হয়, ঠিক আছে। তো RCOCl থেকে RCHO উৎপন্ন হয়। ওকে, নেক্সট হচ্ছে ABCD শনাক্তকরণের কোয়েশ্চেন রয়েছে, ওটাও আমি ছেড়ে রাখছি এখন।
টিকা লিখতে বলেছে ক্যানিজারো বিক্রিয়া, আগের ক্লাসে এটা হয়েছে, আগের লেকচারে এটা রয়েছে, তাই এখানে ডিসকাস করছি না ক্যানিজারো রিয়াকশনটা। আলফা আরেকবার না হলে মনে করে দিচ্ছি, আলফা হাইড্রোজেন থাকবে না, এরকম দুটো অ্যালডিহাইড হচ্ছে তোমার সেম অ্যালডিহাইড হতে পারে, ডিফারেন্ট অ্যালডিহাইড হতে পারে, যারা হচ্ছে রিয়াকশন করে একটা হচ্ছে অ্যালকোহল উৎপন্ন করবে আর একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট উৎপন্ন করবে। ঠিক আছে, টিসঙ্গ বিক্রিয়া হচ্ছে আগের ক্লাসে এটাও মনে হয় ডিসকাস হয়েছে, অ্যালুমিনিয়াম ইথোক্সাইডের প্রেজেন্সে আলফা হাইড্রোজেন যুক্ত, আগের ক্লাসে ডিসকাস হয়েছে CH3CHO, এদের আলফা হাইড্রোজেন রয়েছে, এদের দু অণু হচ্ছে রিয়াকশন করবে অ্যালুমিনিয়াম ইথোক্সাইডের প্রেজেন্সে AlO(C2H5), অ্যালুমিনিয়াম ইথোক্সাইডের প্রেজেন্সে রিয়াকশন করবে। তো আলফা হাইড্রোজেন রয়েছে কিন্তু এরা ক্যানিজারো টাইপের রিয়াকশন করে। ঠিক আছে, তো ক্যানিজারো রিয়াকশন নয়, কিন্তু ক্যানিজারোতে সবসময় যেন আলফা হাইড্রোজেন যেন না থাকে রিয়াকশন করানোর জন্য। তো এখানে হচ্ছে ক্যানিজারো টাইপের রিয়াকশানের প্রোডাক্ট প্রথমে তৈরি হবে। তো তৈরি হবে এখানে CH3COOH প্লাস হচ্ছে আরেকটা অ্যালকোহল CH3CH2OH, 2 কার্বনযুক্ত অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড আর 2 কার্বনযুক্ত হচ্ছে অ্যালকোহল উৎপন্ন করবে। তার ক্ষেত্রে শুধুমাত্র এখানে সোডিয়াম সল্ট উৎপন্ন হতো ক্যানিজারোতে, কিন্তু এদেরকে আমরা দেখতে পাবো না, তোমরা ডিরেক্টলি প্রোডাক্টটাই লিখবে, এখান থেকে অ্যাসিড আর অ্যালকোহল উৎপন্ন হয়েছে, তো মিলে কি তৈরি হয়, এস্টার তৈরি হয়। তাহলে CH3COOC2H5 এই এস্টারটা তৈরি হবে, ডিরেক্টলি কিন্তু আমরা এটা পাবো। তো এটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিন্তু ক্যানিজারো টাইপের রিয়াকশন করে, এটা হচ্ছে যাকে বলা হচ্ছে টিসেঙ্কো রিয়াকশন। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন যেটা রয়েছে যে কোন অ্যালকিল হ্যালাইডটি খুব সহজে SN1 বিক্রিয়ার অংশগ্রহণ করে, SN1 বিক্রিয়ার অংশগ্রহণ করার জন্য তার ক্রাইটেরিয়া কি, তোমার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ভালো দরকার। তো বলেছে এই চারটা কম্পাউন্ড দেওয়া আছে, বলছে কোনটা SN1 রিয়াকশান ভালো হবে। তো SN1 রিয়াকশানের জন্য তোমাকে স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে হবে, তাহলে স্টেবল কার্বোক্যাটায়ন করতে হলে তোমাকে লিভিং গ্রুপকে আগে বের করতে হবে, তাই না। তাহলে এর ক্ষেত্রে সব ক্ষেত্রে হচ্ছে এই 3 ডিগ্রি ক্যাটায়নটা তৈরি হবে লিভিং গ্রুপ হিসাবে, এক্ষেত্রে F- যাবে, এক্ষেত্রে হচ্ছে Cl- Br- লিভিং গ্রুপ হিসাবে পাবে, এক্ষেত্রে হচ্ছে I- কে লিভিং গ্রুপ হিসাবে পাবে, সবার ক্ষেত্রে কিন্তু টারশিয়ারি বিউটাইল ক্যাটায়নই পাবে, বুঝতে পেরেছো। তো তাহলে তোমাকে দেখতে হবে যে কোথায় ভালো এই লিভিং গ্রুপটা বেরোচ্ছে, সবার যদি টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন বেরোয় তাহলে আর কোন জায়গায় ডিফারেন্স রয়েছে, এই লিভিং গ্রুপগুলোতে ডিফারেন্স রয়েছে। তাহলে যে ক্ষেত্রে স্যার এই বন্ধনটা উইক, সেক্ষেত্রে হচ্ছে সহজে ব্রেক করবে এই হ্যালোজেনের সঙ্গে কার্বনের বন্ধনটা, সেক্ষেত্রে হচ্ছে লিভিং গ্রুপটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে SN1 রিয়াকশান ভালো হবে। তাহলে তোমরা জানো যে CI বন্ধনটা হচ্ছে উইক বন্ড, অর্থাৎ I- এখানে লিভিং গ্রুপ হিসাবে দ্রুততার সঙ্গে বেরোবে, তাহলে হচ্ছে স্টেবল ক্যাটায়ন প্রথমে এখানেই তৈরি হবে, খুব ভালোভাবে তৈরি হবে, অর্থাৎ SN1 রিয়াকশান এক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ভালো হবে 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর আর হচ্ছে 4 নম্বর। তাহলে লিভিং গ্রুপের প্রপার্টির উপরে এখানে ডিপেন্ড করলো তাহলে লিভিং গ্রুপের এবিলিটি কী গো, I- সবচেয়ে বেশি, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে ব্রোমাইড, তারপর হচ্ছে ক্লোরাইড, তারপর হচ্ছে ফ্লোরাইড। ঠিক আছে, এটা যেন মনে থাকে, SN1 রিয়াকশনের অর্ডার এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসবে। ঠিক আছে, কোনটি 2 ডিগ্রি অ্যালকোহল, পাতি কোশ্চেন, বাচ্চাদের জিনিস দিয়ে দিয়েছে, আশুপাতি জিনিস। তো 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যদি কোনো ওয়েজ গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল হবে। তাহলে CH3CH2OH আছে একটা, আর একটা হচ্ছে এরকম 3টা মিথাইল, তার সঙ্গে ওয়েজ রেখেছে, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। এইটা হচ্ছে CH3CH2CHOH CH3, এইটা হচ্ছে কত ডিগ্রি কার্বন, যার সঙ্গে ওয়েজ যুক্ত রয়েছে 2 ডিগ্রি, তাই এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এতে পেয়ে গেছি 2 ডিগ্রি অ্যালকোহল, তারপর এটা 1 ডিগ্রি অ্যালকোহল রয়েছে। ঠিক আছে, একটি যৌগ X এবং SiO2 এর বিক্রিয়া গ্লাইঅক্সাল উৎপন্ন করে, বলছে গ্লাইঅক্সাল উৎপন্ন করবে, জিনিসটা কি বলছে একটা কম্পাউন্ড যেটা হচ্ছে SiO2 সঙ্গে রিয়াকশন করে গ্লাইঅক্সাল উৎপন্ন করে। তো গ্লাইঅক্সাল SiO2 সঙ্গে বিক্রিয়া করে গ্লাইঅক্সাল উৎপন্ন করেছে, গ্লাইঅক্সালের সংকেত হচ্ছে CHO। ঠিক আছে, CHO আর হচ্ছে CHO, এটা হচ্ছে গ্লাইঅক্সালের সংকেত। তো SiO2 সঙ্গে রিয়াকশন করে এটা তৈরি করবে বলেছে। তাহলে এখানে সব হচ্ছে তোমার অ্যালডিহাইড আর কিটোনকে মিশিয়ে দিয়েছে আর ডবল বন্ড রয়েছে। মনে রাখতে হবে যে SiO2 কাজ হচ্ছে CO এর পাশে যদি কোনো CH2 গ্রুপ থাকে, এই CH2 গ্রুপকে কিসে পরিণত করে, CO-তে পরিণত করে, এটা খেয়াল রাখবে। এটা হচ্ছে SiO2 এইভাবে কাজ করে। ঠিক আছে, COর পাশে যদি CH2 গ্রুপ থাকে, মানে এইরকম টাইপের যদি জিনিসপত্র থাকে, তখন হচ্ছে এই CH2টাকে কিসে পরিণত করে, CO-তে পরিণত করে। তাহলে দেখো এক্ষেত্রে
সিওর পাশে দ্বিতীয় বি অপশানে দেখো সিওর পাশে CH3 রয়েছে, তাকে যদি সিওতে পরিণত করে CHO হবে, কিন্তু গ্লাইঅক্সাল আমি পাবো না। তারপরে এটা তো ডবল বন্ড রয়েছে, সেক্ষেত্রে হবে না। কিন্তু লাস্টের অপশানটা দেখো CH3 CHO রয়েছে, তাহলে দেখো CHOকে যদি একটু খুলে লেখো তাহলে এই জিনিসটা দাঁড়ায়। তাহলে সিওর পাশে এখানে CH2 রয়েছে, একে একটু খুলে লেখো, CH2 রয়েছে না, তাহলে এই CH2টা কিসে পরিণত হবে বলেছি, SiO2 প্রেজেন্সে সিওতে পরিণত হবে। দেখো এই যে H, এটা সিওতে পরিণত হয়ে গেল এটা, আর এটা হচ্ছে CHOতে যেরকম আছে, এই যে গ্লাইঅক্সাল হয়ে গেছে। ঠিক, সহজ কোশ্চেন এটা। টলুইনকে সূর্যালোকে কোনো হচ্ছে সূর্যালোকে ক্লোরিনেশন মনোক্লোরিনেশন করার পরে জলীয় NaOH দ্বারা আদ্র বিশ্লেষণ করে কি উৎপন্ন হয়? তাহলে টলুইনের সঙ্গে প্রথমে বলেছে সূর্যালোকের প্রেজেন্সে টলুইনের সংকেত হচ্ছে CH3, এইটা একে হচ্ছে সূর্যালোকের প্রেজেন্সে ক্লোরিনেশন করানো হয়েছে মনোক্লোরিনেশন, তাহলে Cl2H এর প্রেজেন্সে করতে হয়েছে মনোক্লোরিনেশন। হলে সবসময় মনে রাখবে ক্লোরিনেশন সবসময় অ্যাক্টিভ সাইডে হয়, যেখানে হচ্ছে র্যাডিক্যাল স্টেবিলিটি ভালো হয়। তো বেঞ্জাইলিক পজিশন হচ্ছে ক্লোরিনেশনের জন্য খুব উপযুক্ত পজিশন, বেঞ্জাইলিক পজিশন, অ্যালাইলিক পজিশন। ডবল বন্ডের পাশের কার্বনকে রিঙ্গের হচ্ছে বেঞ্জিন রিঙ্গের অ্যাডজাস্টেন্ট যে কার্বন রয়েছে ওটা হচ্ছে বেঞ্জাইলিক পজিশন, এটা হচ্ছে বেঞ্জাইলিক পজিশন। তো এই ক্ষেত্রে হচ্ছে একটা ক্লোরিন এই বেঞ্জাইলিক পজিশনে ঢুকবে, তো CH2Cl হলো। এরপরে বলেছে জলীয় NaOH দ্বারা আদ্র বিশ্লেষণ, তো NaOH দিলে OH মাইনাস দিয়ে এখানে অ্যাটাক হবে, এরকম করে রিয়াকশন হতে পারে। তো SN1 রিয়াকশন হতে পারে, SN2 রিয়াকশনও হতে পারে, সব ক্ষেত্রে একই। SN1 হলে প্রথমে কার্বোক্যাটায়ন জেনারেট হবে বেরিয়ে, SN2 হলে ডিরেক্ট SN1 SN2 দুটোই হতে পারে এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে হবে CH2 সঙ্গে একটা OH যুক্ত হয়ে যাবে। ঠিক, ওকে। নেক্সট হচ্ছে তাহলে প্রথমে হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড, এটা হবে না, বেঞ্জাইল অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল, তাহলে এটা উৎপন্ন হবে। ওকে, আর একটা অপশান ছিল অর্থক্রেসল। অর্থক্রেসল জানো সংকেত কি? ক্রেসল, অল আছে মানে OH নিশ্চয়ই গ্রুপ রয়েছে, আর অর্থক্রেসল হচ্ছে CH3 থাকলে ক্রেসল কথাটা আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে অর্থক্রেসল। মেটাক্রেসল বললে CH3টা মেটাতে থাকতো, CH3 প্যারাতে থাকলে প্যারাক্রেসল বলতো। এইসব জিনিসগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে? তো ক্যানিজারো কারা অংশগ্রহণ করবে? ক্যানিজারোতে তারা অংশগ্রহণ করবে যাদের হচ্ছে আলফা হাইড্রোজেন থাকে না। তাহলে দেখো তুমি কি দেখবে, CHO গ্রুপ থাকতে হবে ক্যানিজারোর জন্য। CHO গ্রুপরাই হচ্ছে অ্যালডিহাইডগুলো হচ্ছে রিয়াকশন করে, ক্যানিজারো রিয়াকশন করে। তো CHOর পাশের কার্বনে চলে আসবে, এগুলো তোমাদের ভুল হচ্ছে কেন বুঝতে পারছি না। CHOর পাশের কার্বনে চলে আসে, ওই কার্বনে হাইড্রোজেন আছে কিনা দেখবে, সেটাই তো আলফা হাইড্রোজেন। তাহলে প্রথমে CH3CHO রয়েছে, এর তো আলফা হাইড্রোজেন রয়েছে, তাহলে এটা রিয়াকশন করবে না। তাহলে দ্বিতীয় কম্পাউন্ডটা রয়েছে CH3CH2CHO, এক্ষেত্রেও তো CHOর পাশে আলফা হাইড্রোজেন রয়েছে, এও রিয়াকশন করবে না। তারপরেরটা হচ্ছে CH3CHO, এক্ষেত্রেও তো এটা CHOর পাশের কার্বন আলফা, এখানেও হাইড্রোজেন রয়েছে, এটাও রিয়াকশন করবে না। কিন্তু তারপরেরটা দেখো CH3CHO, দেখো এখানে CHOর পরে যে কার্বনটা রয়েছে এটার তো কোনো হাইড্রোজেনই নেই, শুধুমাত্র 3টা মিথাইল রয়েছে। এরকম খুলে লিখলে বুঝতে পারবে জিনিসটা, 3টা মিথাইল রয়েছে এইভাবে। তাহলে এক্ষেত্রে আলফা হাইড্রোজেন কোথায়? তাহলে এই ক্যানিজার রিয়াকশন করবে, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে প্রশম মাধ্যমে জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে নাইট্রোবেনজিনের প্রাপ্ত পদার্থটি হলো। তাহলে নাইট্রোবেনজিন হচ্ছে আদ্র বিশ্লেষণ করা হচ্ছে প্রশম মাধ্যমে নাইট্রোবেনজিনের আদ্র বিশ্লেষণ করলে মনে রাখবে এটা ইম্পর্টেন্ট রিয়াকশান। নাইট্রোবেনজিনে যদি প্রশম মাধ্যমে জিঙ্ক চূর্ণ, জেডেন চূর্ণ আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয়, ঠিক আছে, ইথানল দেওয়া হবে, ETOH বা হচ্ছে C2H5 OH দেওয়া হবে, আর হচ্ছে হিট দেওয়া হয়, তাহলে অবশ্যই এক্ষেত্রে মনে রাখবে কি তৈরি হয় গো, ফিনাইল হাইড্রোক্সিলামিন তৈরি হয়, এই জিনিসটা তৈরি হয়। এটা ইম্পর্টেন্ট রিয়াকশান, তো ভালো করে কেয়ার করবে এই জিনিসটা, ফিনাইল হাইড্রোক্সিলামিন। আরেকটু এক্সটেন্ড করে দিচ্ছি, যদি এখানে টলেন্স দেওয়া হয় Ag2O মানে টলেন্স রিয়েজেন্ট দেওয়া হয়, তাহলে এখানে NO গ্রুপ ঢুকে যায়, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। এই পোর্শনে হচ্ছে NO চলে আসবে আর সিলভারের প্রেসিপিটেশন পড়বে, অর্থাৎ মুলিকেনবার্গার টেস্টে এই জিনিসটা হয়। আচ্ছা, নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন এখানে যে অ্যাসিটামাইডকে নিচের কোন বিকারক সহ উত্তপ্ত করলে অ্যামোনিয়া নির্গত হয়? তো বেসিক্যালি অ্যাসিটামাইডের সংকেত হচ্ছে এইটা CH3CONH2, এটা হচ্ছে অ্যাসিটামাইড।
এখান থেকে বলছে যে অ্যামোনিয়া নির্গত করতে হবে, তাহলে অ্যামোনিয়া তৈরি হবে। তো বুঝতেই পারছো তাহলে NH2 কে বের করতে হবে, NH2 কে এরকম করে বের করলে তবে কি অ্যামোনিয়া তৈরি হবে। তো মনে রাখবে এটা খেয়াল রেখে দেবে যে NaOH দ্বারা লঘু হচ্ছে NaOH দ্বারা যদি তুমি রিয়াকশান করাও বা উত্তপ্ত করাও তাহলে কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যামোনিয়া উৎপন্ন হবে। দেখো OH মানে এখান থেকে এলো, এখানে সিওটাকে একটু খুলে লেখো, তো এখানে এলো দিয়ে অ্যাটাক করলো, ঘুরলো দিয়ে বের করে দিল, তাহলে তৈরি হবে কি দেখো CH3COOH প্লাস হচ্ছে NH2 মাইনাস উৎপন্ন হবে। NH2 মাইনাস হিসেবে তো থাকবে না, এখান থেকে একটা, এটা অ্যাসিডিক প্রোটন, তো H প্লাস এখান থেকে একটা নিয়ে নেবে, তো H প্লাস যদি এখান থেকে নিয়ে নেয় তাহলে এটা হচ্ছে CH3COO মাইনাস প্লাস হচ্ছে এটা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, পাঞ্জিং স্মেল মানে দুর্গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। আর সোডিয়াম যেহেতু রয়েছে Na প্লাস, তাহলে এটা সোডিয়াম সল্ট উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, এটা অনেক জায়গায় রয়েছে, এই কেসটা খেয়াল রাখবে। তো এইটা ছিল মোটামুটি তোমাদের সেকেন্ড টেস্ট পেপারের পেজ, পুরোটাই করিয়ে দিলাম, শুধুমাত্র ABCD শনাক্তকরণ ছাড়া ওগুলো আমরা পরে আরেকটা ভিডিও বানিয়ে ওটা করে দেবো। ঠিক আছে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, অবশ্যই। বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে, তোমরাও হার্ডওয়ার্ক করো, একদম ভয় পাবে না, যতটা টাইম আছে টাইমগুলোকে কাজে লাগাও। আর কীরকম ধরনের ভিডিও চাইছো এখানে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও, তাহলে সেই রকম ভিডিও আমি বানানোর চেষ্টা করবো। এখন আপাতত ABT এর সলিউশন চলবে, আমি যতটা সম্ভব ট্রাই করছি, খুব হার্ডওয়ার্ক চলছে, আমারও প্রচুর পরিশ্রম হচ্ছে, তো তোমরাও একটু হার্ডওয়ার্ক করো। ঠিক আছে, ওকে, চলো নেক্সট লেকচারে দেখা হবে, চলো বাই।